ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণ নাথ। আর সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণ নাথ। আমি নিত্য দাস তুমি পালাইতে, তুমি ভক্তি গঙ্গা। আমি নিত্য দাস তুমি পালিতা, তুমি গুপ্ত জগন্না। আর কি জানে কি বলে তোমার ভক্ত হইল শরণাগত। তোমার সকল আমি মাত্র দান, আমারে করিবে তুমি। তোমার সকল আমি মাত্র দান, আমারে করিবে তুমি। তোমার চরণ করিল বরণ, আমার নাহি আমি। আর তোমার চরণ করিল বরণ, আমার নাহি আমি। কে জানে কে বলে তোমার ভক্ত হইল শরণাগত। ভক্তি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া শরণ লয়েছে তোমার পায়। ভক্তি বিনোদ কাঁদিয়া শরণ লয়েছে তোমার পায়। কমিয়া পরাণ নামের চিড়িয়া পালন কর আর কমিয়া পরাণ নামের চিড়িয়া
পালন করো আর কি জানি কি বলে তোমার ভাবত হইল শরণাগত আরে তুমি তো দয়াময় পতিত পাবন পতিত তরুণ আর কি জানে কি বলে তোমার নাম হইল শরণাগত Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Bhakti Veena, Jagar Bhakti Veena, Bhakti Veena, Jagar Bhakti Veena. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Gurudev. Jaya Radha Madhava, Jaya Kunda Vihari. Jaya Gopi Janamalla, Giridharadhari. Yashodanandana Vrajanandana, Yashodanandana Vrajanandana, Yamuna Tira Jaya Radha Madhava, Kunja Vihari.
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Jaya Radha Madhava Jaya Radha Madhava Radha Madhava Jaya Radha Madhava Nitai Gara Hari Bol Hare Bol Hare Bol Hare Bol जय राधा माधव की जय श्री प्रभुपाद की निताई गौर प्रेमानंदे সকলে আমরা হাত জোড় করে মঙ্গলাচরণ করব ওম অজ্ঞানতে মিরন্দস্ব জ্ঞানম জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिया नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतिशे नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নং 38 সকলে আমরা শ্লোক বলবো সকলে আমার সাথে বলার চেষ্টা করবেন না হে জ্ঞান পবিত্রাম ইহ বিদ্যা তে স্বয়ং যোগ সিদ্ধি কালেন আত্মানে বিন্দিতা। ঠিক আছে, শ্রবণ করুন। নহি জ্ঞানম সদৃশম পবিত্রম বিদ্যাতে
তদ স্বয়ং জগৎ সিদ্ধি কালে আত্মানে বন্দিতা। উক্ত শ্লোকের শব্দের অর্থ: ন কিছু নেই, হি অবশ্যই, জ্ঞানম জ্ঞান, সদৃশ তুল্য, পবিত্রম পবিত্র, ইহ এই জগতে, বিদ্যমান বিদ্যমান, তৎ তা, স্বয়ং স্বয়ং, যোগ যোগে, সংসিদ্ধি সামগ্য রূপে সিদ্ধি, কালেন কালক্রমে, আত্মানে আত্মায়, বিন্দিতা উপভোগ করেন। অনুবাদ সকলে বলবেন: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞানের সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তিতে অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মা পরা শান্তি লাভ করেন। তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী জয়শীল প্রভুপাদ কি। জ্ঞানের তাৎপর্য হচ্ছে পারমার্থিক উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি অন্তরস্থল থেকে নিত্য শান্তি উপভোগ করেন। অক্ষরন্ত বলা যায়, এই জ্ঞান শান্তি কৃষ্ণ ভাবনামৃতের পর্যবসিত হয়। ভগবদ গীতায় এই হচ্ছে চরম উপদেশ। এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। তো এখানে আজকে কি বলা হয়েছে, আমরা এখানে ধারাবাহিকভাবে গীতার আলোচনা করতেছি। আপনারা এখানে অনেকেই আসেন না, তো আমরা চতুর্থ অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে একাদশী বলে অনেকে আসছেন, ঠিক আছে। আমরা 37 নম্বর শ্লোকে বলছে ভগবান কি বলছিলেন, কার কার মনে আছে? মনে আছে? 37 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে, কি বলছেন, প্রবল অগ্নি যেমন কি করতে পারে, সমস্ত বনকে দগ্ধ করতে পারে, সেরকমই আমরা যদি জ্ঞানের আলো আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের সেই সংসার বন্ধনকে সে দাবানলে পুড়িয়ে ছাই করে দেবে, ঠিক আছে। তো আজকের এখানে 38 নম্বর শ্লোকে বলা হয়েছেন যে, এই জগতের চিন্ময় জ্ঞানের কোনো সীমা নাই। যে জ্ঞান হচ্ছে পবিত্র জ্ঞান, এই জ্ঞান লাভ করলে তার হৃদয়ে অটোমেটিক শান্তি বাস করবে। শান্তি কে কে চান? শান্তি চান কে কে? হাত তোলেন, হাত তোলেন, লজ্জা নেই। সকলে শান্তি চান? ভগবদ গীতা কে কে পড়েন? সবাই পড়েন? আপনারা ভগবদ গীতা যারা যারা পড়েন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা শান্তি পেয়েছেন, হ্যাঁ কি না? প্রশ্ন উত্তর দেন, হ্যাঁ কি না? না। তাহলে কি গীতা পড়লেন? আচ্ছা, আজকের শ্লোকে যেটা ভগবান আলোচনা করেছেন, কার বাচ্চা? আজকে শ্লোকে ভগবান যেটা আলোচনা করেছেন, সেটা কি বোঝা গেছে? কি বোঝা গেছে? মাতাজিরা অনেক কথা বলে। মাতাজিরা একটু এগিয়ে বসুন তো, জায়গাটা ফাঁকা আছে, মায়া আপনাদের ধরতেছে, এদিকে এগিয়ে বসুন, সকলে এগিয়ে বসুন, কৃপা করে এগিয়ে বসুন। ওরা জায়গাটা খালি রাখে, মাঝখানে খালি আছে, এগিয়ে বসুন, এগিয়ে বসুন। ওরা এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যত সঙ্গ হবে তত মায়া দূরে যাবে। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। সকলে বলবেন হরে কৃষ্ণ। আজকের আলোচনা আপনারা কি বুঝলেন বলেন? আপনারা যারা ভগবদ গীতা পড়েছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে ভগবান এখানে বলছেন, এই চিন্ময় জগতের জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। আর ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন,
তিনি কালেক্রমে আত্মার পরাশক্তি শান্তি তার হৃদয়ে বিরাজমান। যারা আপনারা গীতা পড়েছেন, তাহলে আপনাদের হৃদয়ে শান্তি নাই কেন? পড়া হয় নাই। গুড, প্রভুর জন্য হাততালি সকলে জোরে। আপনাদের গীতা পড়া হয়নি। মন দিয়ে না, আত্মা দিয়ে পড়েন, মন লাগবো না। ঠিক আছে? তাহলে আপনারা গীতা পড়ছেন কিরকম? খালি উল্টাইছেন আর পড়ছেন আর ঢাকায় থিয়ে দিচ্ছেন, তাই তো? ভগবদ গীতায় ভগবান, আচ্ছা ধৃতরাষ্ট্র প্রশ্ন কি করেছেন? ভগবদ গীতায় আপনারা পড়েন না? ধৃতরাষ্ট্র প্রথম প্রশ্ন কি করেছেন? আপনারা যারা ভগবদ গীতা পড়ছেন, আপনাদের মুখস্থ নাই? জানেন না? আচ্ছা, গীতা কার কার 2 বা 3 বার শেষ হয়ে গেছে? গীতা কার কার 2 বা 3 বার শেষ হয়েছে? হাত তুলুন দিন। আপনারা ইসকনে দেখিত না, আশ্রিত? ওই যে মাতাজি বলছে মাথা করতেছে, মাথা ঢোকাচ্ছে, আশ্রিত না? আপনি কোন আশ্রিত? আপনি আশ্রিত? আচ্ছা, কয়বার শেষ হয়েছে? হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। প্রথম শ্লোকটা মুখস্থ আছে? আচ্ছা, গুড। তারপরে প্রথম শ্লোকের উদ্দেশ্য কি বলেন তো? ইয়েস, সঞ্জয়ের কাছে জানতে চাচ্ছে। প্রশ্ন এখন আপনাদের কাছে, আপনারা যারা গীতা পড়ছেন, আপনাদের কি কোনোদিন প্রয়াস করেছেন যে না আমি কেন শান্তি পাচ্ছি না? আপনারা যারা গীতা পড়েছেন, আপনারা কখনো প্রশ্ন করেছেন আপনার আত্মাকে যে আমি কেন শান্তি পাচ্ছি না? শান্তি কেন আমার হৃদয়ে আসতেছে না? আমি একটু আগে একটা ভজন গেয়েছি। কি ভজনটা গাইছি মনে আছে? ভজনটা কি গাইছি? কি জানি কি বলে তোমারও ধামতে হইনু শরণাগত। শুনছেন তো ভজনটা? মনে তো হয় না যে শুনছেন। যদি শুনতেন তাহলে তো বলতে পারতেন। আর যদি শুনছেন তাও তার মনে হয় কোন দিক শুনছেন আমি নিজেও জানি না। আপনারা শুনছেন হয়তো এই কান দিয়ে ঢুকাইছেন, এই কান দিয়ে বের করছেন। ঠিক আছে? তা আমাদের আজকে এখানে বলছেন যে যারা এই জ্ঞান লাভ করেন তাদের হৃদয়ে শান্তি থাকে, বাট আমাদের হৃদয়ে শান্তি নাই। আমাদের হৃদয়ে সবসময় তো কুরুক্ষেত্রে যুদ্ধের মতো লেগে আছে কি না? আমাদের হৃদয় সবসময় কি কুরুক্ষেত্রের যুদ্ধে লেগে আছে। এর মূল কারণটা হচ্ছে কি? এত কথা হচ্ছে কেন? আমি কথা শুনতেছি কেন? আমার কান কি বেশি শুনতেছে, নাকি আমার কথা ভালো লাগতেছে না? পাঠ শেষ করব? যদি না ইচ্ছেন তাহলে এত কথা বলছেন কেন? ভাল লাগতেছে না? আমার কথা তো ভালো লাগতেছে না, মনে হচ্ছে আমার কথা কড়া কড়া মনে হচ্ছে, নাকি না রাগ হচ্ছে? কোনটা রাগ হচ্ছে? কোন জায়গায় কথা হচ্ছে? ঢাকায় নিয়ে আসেন, সব ঢাকায় নিয়ে আসেন, ঢাকায় নিয়ে। এখানে বলছেন যে আমাদের কি বিষয়, কি বললাম তো না, আমারও তো মনে নেই। আপনাদের কথা আর কি বলবো, আমার কথা আর নেই। ভজনের কথা বলছি, ভজনের কথা। শান্তি নাই, শান্তি নাই, শান্তি। এমন শান্তি পাবো কোথায় জানি না। তোমার ধামে আইসি কি জন্য শান্তি পাবো কে জানে। ঠিক আছে? তা আমাদের মনে রাখতে হবে শান্তি পাওয়ার একটাই সূত্র, সেটা হচ্ছে কি? কি বলছেন তার পরবর্তী লাইনটা কি? তার পরবর্তী লাইনটা কি? আমারও মনে নাই। আপনাদের মনে নাই? কারো মনে থাকে না? আর খাইছে, বিয়ার বাজারে শুরু হয়েছে, আর হয়েছে। বলো হরি বল, হরি বল। হয়েছে পাঠ, আর কি হবে? কলিযুগের মানুষ তো ঢাক বাজারে শুনলেই হয়ে গেছে, আর লাগবো না, শেষ। ঠিক আছে? যাই হোক, আমরা একাদশীর মহিমাটা শুনে শেষ করি। বিয়ার বাজানো আইসে তো আর বেশি আলোচনা করা যাবে না। ঠিক আছে? তো আজকের একাদশীর নাম কি? শর্তলী একাদশী। এখানে এই শর্তলীর একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে
পুলস্ত্য ঋষি কাকে প্রশ্ন করেছেন? না না সরি, দলভ্য ঋষি পুলস্ত্য ঋষির কাছে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে একটু গেটের বাইরে যে কেউ বলে আসেন, বাজনা বাজতে নিষেধ করতে, গেটের বাইরে যে বলে আসেন, এই ভবতোষ চলে যান তো, যান, বন্ধ করেন, বউ আটটাও পড়ে, বন্ধ করেন। শোনেন, এখন মহিমা শোনেন। এর লাগে তো আর ধর্ম কথা শোনা হবে না, ধর্ম কথা শোনা হবে না। এই ধর্মের মধ্যে ভেজাল, ধর্মের মধ্যে ভেজাল কিনা? ঠিক আছে, পাঠ শেষ করি। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভগবত গীতা কি, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় নিতাই গৌর পরমানন্দে।